আচ্ছা, আরও কিছু এক্সাম্পল তোমাদের দিচ্ছি, ঠিক আছে? দেখো, আরও কিছু এক্সাম্পল দিচ্ছি এই অ্যাঙ্গেল মেজারমেন্টের উপরেই। হ্যাঁ, যেমন ধরো এরকম টাইপের সামস, খুব একটু অবজেক্টিভ টাইপের সামস আমি একটু বলছি। দেখো, ধরো বলে দিল তোমাদের যে এরকম tan থিটা ইকুয়াল টু, ধরো বলে দিল 8/15, tan theta equal to 8/15 and sin theta is negative. Tan theta equal to 8/15 and sin theta is negative. Then find sin of minus theta plus cos of minus theta divided by sec theta plus tan of minus theta. Tan theta equal to 8/15 and sin theta is negative. Then find sin of, এই ভ্যালুটা মতো বার করতে দিল। আচ্ছা, তো দেখো একদম বেসিক সাম, তোমরা আগে দেখে নাও। tan থিটা হচ্ছে 8/15 আর এটা হচ্ছে পজিটিভ, প্লাস পজিটিভ, আর সাইন থিটা নেগেটিভ। তাহলে তোমরা বলো tan থিটার ভ্যালু পজিটিভ আর সাইন থিটার ভ্যালু নেগেটিভ, এটা কোন কোয়াড্রেন্টে হবে? tan পজিটিভ, সাইন নেগেটিভ, তাহলে অবভিয়াসলি থিটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে। থিটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে থাকবে, কারণ আমরা জানি থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ হয় আর সাইন নেগেটিভ হয়। তাহলে অবভিয়াসলি থিটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে, তার মানে হচ্ছে থিটা আমাদের এখানে আছে, থিটা আমাদের এই কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই কোয়াড্রেন্টে আছে থিটা আমাদের, ঠিক আছে? তাহলে থিটা থার্ড কোয়াড্রেন্টে আছে, সেটা আমরা বুঝলাম। তাহলে থিটা যখন থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে সেখানে tan আর cot পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ। ওকে, তাহলে tan থিটা ইকুয়াল টু 8/15। তো এটাকে আমরা এইভাবে মেজার করে নিচ্ছি আমরা। tan থিটা 8/15, তো মনে করো ধরো এটা ট্রায়াঙ্গেল ধরে নিলাম, এটা থিটা। তো tan থিটা মিন্স আমরা কি জানি? পারপেন্ডিকুলার বাই বেস, মানে লম্ব বাই ভূমি, 8/15। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করবে। পিথাগোরাস যদি অ্যাপ্লাই করো তোমরা এখানে হাইপোটেনাস বা অতিভুজটা পেয়ে যাবে, এবং হাইপোটেনাসটা পেয়ে যাবে তোমার হচ্ছে 17, ঠিক আছে? পিথাগোরাস অ্যাপ্লাই করো, তোমরা পেয়ে যাবে রুট ওভার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার করলে এটা 17 বেরিয়ে যাবে। তোমরা নিজেরা হিসাব করে এটা দেখে নেবে। এইবার চলো আমাদের যে ভ্যালুটা বার করতে বলেছে, সাইন অফ মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা। তো এটাকে আমরা একটুখানি জাস্ট ব্রেক করে নিই আগে। তো সাইন অফ মাইনাস থিটা আমরা জানি, এটাকে লিখতে পারি আমরা মাইনাস সাইন থিটা, রাইট? কস অফ মাইনাস থিটা তোমরা জানো এটা প্লাস থাকে, এটা হবে কস থিটা। সেক থিটাই আছে, অসুবিধা নেই। আর ট্যান অফ মাইনাস থিটাটা আমরা কত লিখতে পারি বলো? মাইনাস ট্যান থিটা। ক্লিয়ার? সবাই বুঝে গেছো? ঠিক আছে, এবার ভ্যালু পুট করে দাও। সাইন থিটা মানে আমরা কি জানি বলো? সাইন থিটার ভ্যালু কত হবে আমাদের এখানে বলো? থিটা আমাদের কোন কোয়াড্রেন্টে আছে? থিটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে। তো যেহেতু থিটাটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে, যেহেতু আছে, তাহলে অবভিয়াসলি সাইন থিটাটা নেগেটিভ হবে। আর সাইন থিটার ভ্যালু আমরা কি জানি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে সাইন থিটার ভ্যালু আমাদের কত হয়ে যাবে? -8/17। ক্লিয়ার? তেমনই কস থিটার ভ্যালু আমাদের নেগেটিভ হবে। কেন? থিটার আমাদের থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ। তাহলে কস থিটার ভ্যালু কত হবে? বেস বাই হাইপোটেনাস। তাহলে কস থিটার ভ্যালু আমাদের কত হবে? -15/17। বোঝা গেল? কস থিটাটাও নেগেটিভ। নেক্সট আমাদের হচ্ছে সেক থিটাও নেগেটিভ। সেক থিটা আমরা কত জানি? সেক থিটা মানে হচ্ছে হাইপোটেনাস বাই বেস। তাহলে সেক থিটা কত? -17/15। ক্লিয়ার? আর থাকলো আমাদের ট্যান থিটা মানে কি জানি আমরা? ট্যান থিটা মানে আমরা কত জানি? ট্যান থিটা মানে জানি পারপেন্ডিকুলার বাই বেস। ট্যান থিটা তো আমাদের পজিটিভ। তো ট্যান থিটার ভ্যালু আমাদের কত এখানে? এই মাইনাসটা তো অটোমেটিক আছে। ট্যান থিটা কত? 8/15। ঠিক আছে? ওকে, তাহলে এইবার এটাকে জাস্ট আমাদের ক্যালকুলেশন করে দিলেই পেয়ে যাব। মাইনাসে মাইনাসে প্লাস 8/17, প্লাসে মাইনাসে -15/17। এখানে আমাদের একটু এলসিএম করে দাও 15। তাহলে এটা কত হয়ে গেল বলো? মাইনাস কমন নিলে 17 প্লাস 8 হয়ে যাবে। এইখানে আমাদের হয়ে যাবে হচ্ছে, একবারে করে দিলাম,
-7/17 আর এখানে পেয়ে গেলাম -25/15। ওকে, মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে গেল, বাকিটা তোমরা একটুখানি জাস্ট ক্যালকুলেশন করে করে দিও, এখানে তো আর কিছু বাকি নেই, বাকিটা ক্যালকুলেশন করে করে দিও। ওকে, ঠিক আছে, সিম্পল সাম, সবাই বুঝে গেছে আশা করি। এইবার একটা পার্টিকুলার অঙ্কে আমি আসি। দেখো, যেমন ধরো তোমাদেরকে বলে দিল যে এটা খুব কমন সাম, অনেকেই দেখতে পারবে, এসএনদের বইতে দেখতে পারবে, ঠিক আছে, তোমার তারপরে 7টার বইতে সেখানেও তোমরা পেয়েছো নিশ্চয়ই। ইফ n is any integer, if n is any integer, আচ্ছা ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা? ইন্টিজার কারা? পূর্ণ সংখ্যা তোমরা জানো 0 1 2 3 4 ডট 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 ডট, ওদিকে আবার -1 -2 ডট 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 ডট, এগুলো সবই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে, 1 2 3 4 ডট ডট -1 মাইনাস ডট ডট এবং ইনক্লুডিং 0, 0 কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ইফ n is an integer then show that ধরো এরকম দিয়ে দিল, then show that sin n pi plus -1 whole to the power n pi by 6, sin n pi plus -1 whole to the power n pi by 6 is equal to, বলে দিল হাফ প্রুফ করতে। যদি n যে কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে প্রমাণ করো sin n pi plus -1 whole to the power n pi by 6 equal to half। তো এই টাইপের সাম তোমরা অনেকে দেখে থাকবে বইতে, তো এক্সাম পারপাসে বলি, এক্সামেও আসে। তো কিভাবে করব আমরা, কিভাবে করব জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, তোমরা পুরোটা সামটা করে দিচ্ছি, এরকম বাকি যে সামগুলো আসবে তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে n বলে দিয়েছে ফার্স্ট, n is any integer। তো এই যে n is any integer, তো এটা দুরকম হতে পারে, একটা হতে পারে n ইভেন নাম্বার হতে পারে, আর একটা হতে পারে n অড নাম্বার হতে পারে। তো ইভেন আর অড যদি হয় সেখানে প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তো n ধরো জোড় হতে পারে, n ধরো বিজোড় হতে পারে। তো সেই কন্ডিশনটাই আমরা এখানে খাটাবো, দুটো কন্ডিশন। তো এখানে দুটো কন্ডিশন, দুটো কেস আমাদের হবে। কেস 1, যখন when n is even integer, n যখন জোড় পূর্ণ সংখ্যা, ইভেন মানে তোমরা জানো জোড়, যখন n হচ্ছে জোড় পূর্ণ সংখ্যা। জোড় পূর্ণ সংখ্যা কারা? জোড় পূর্ণ সংখ্যার মধ্যে যেমন তোমরা ধরো 2 4 6 8 10 -2 -4 -6, এগুলো জোড়। ইভেন জিরোটাকেও কিন্তু আমরা জোড় ধরতে পারি, জিরোটাকেও কিন্তু জোড় ধরতে পারি, ঠিক আছে, জিরোকেও কিন্তু জোড় হিসেবে ধরা যেতে পারে, ঠিক আছে। ওকে, তো আমরা ধরো মনে করে নিলাম n ইকুয়াল টু সামথিং ধরলাম 2m, এই n কে 2m ধরলাম, যেখানে mটাকে আমি ধরলাম m ইজ এনি ইন্টিজার, m যে কোনো পূর্ণ সংখ্যা। কেন এরকম ধরলাম খেয়াল করে দেখো, m যদি 1 হয় n কত 2, m যদি 2 হয় n কত 4, দেখো জোর হচ্ছে 2m মানে ইভেন হচ্ছে, 3 হলে 6, ওকে 3 হলে 6, ক্লিয়ার। 0 হলে দেখো 0, তাহলে 0কে কিন্তু 2 ইন্টু 0 ফর্মে লিখতে পারি, তার মানে 0 হচ্ছে আমাদের ইভেন, ওকে। আবার -1 হলে -2, -2 হলে -4, তাহলে আমরা n কে আমরা 2m, যদি n ইভেন হয় তাহলে n কে আমি 2m হিসাবে আমি লিখতে পারলাম। তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা কি পাচ্ছি দেখো, sin 2m pi plus -1 whole to the power m 2m pi by 6, sin 2m pi plus -1 whole to the power 2m pi by 6, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, sin 2m pi, আচ্ছা -1 whole to the power 2m, তোমরা জানো 2mটা যেহেতু ইভেন বা জোড়, তাহলে -1 whole to the power জোড় সবসময় কি হবে, পজিটিভ হবে।
তাহলে এটা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার টু এম, এটা অলওয়েজ পজিটিভ, সবসময় পজিটিভ থাকছে। তাহলে এটাকে আমি প্লাস লিখে দিচ্ছি, প্লাস পাই বাই সিক্স। তাহলে এটা কত হলো, সাইন টু এম পাই প্লাস পাই বাই সিক্স। ক্লিয়ার? সাইন টু এম পাই প্লাস পাই বাই সিক্স। এইবার দেখো এখানের এম কি, এম হচ্ছে আমাদের যে কোনো ইন্টিজার, এম আমাদের কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এম যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয়, এম যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয়, তা তোমরা একটু খেয়াল করো জাস্ট। ধরো এম আমাদের জিরো, এম যদি জিরো হয় তাহলে এটা কত, সাইন পাই বাই সিক্স। তাহলে সাইন পাই বাই সিক্স কোন কোয়াড্রেন্ট, পাই বাই সিক্স কোন ফার্স্ট কোয়াড্রেন্টে তোমরা জানো। এম যদি ওয়ান হয়, এম ওয়ান হলে কত বলো, এম যদি ওয়ান হয় তাহলে এটা হয়ে যাবে টু পাই প্লাস পাই বাই সিক্স। টু পাই মানে কত, এই এক পাই, এই দুই পাই প্লাস পাই বাই সিক্স। দেখো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্টে। আর টু এম পাই যেহেতু এটা সবসময় 90 এর জোড় গুণিতক, তোমরা এর আগে তোমাদেরকে বলেছি পাইয়ের সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই করা মানে এটা 90 ইভেন মাল্টিপল। ঠিক আছে? তাহলে তাহলে দেখো টু পাই প্লাস এম যদি ওয়ান হয় তাহলে টু পাই প্লাস পাই বাই সিক্স, এটা আমাদের কোথায় পড়ে যাচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে। আচ্ছা এম ধরো যদি মাইনাস হয়, এম যদি মাইনাস ওয়ান হয় তাহলে এটা হয়ে যাবে মাইনাস টু পাই প্লাস পাই বাই সিক্স। এম মাইনাস ওয়ান হলে কত হবে, মাইনাস টু পাই প্লাস পাই বাই সিক্স। তো মাইনাস টু পাই হলে দেখো মাইনাস ওয়ান পাই, মাইনাস টু পাই, আবার প্লাস মানে আবার এইদিকে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে। দুই হলে কত হবে, ফোর পাই ফোর পাই প্লাস পাই বাই সিক্স, তাও এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। তো প্লাস ধরো বা মাইনাস ধরো যাই হোক, এই টু এম পাই প্লাস পাই বাই সিক্স, এই যে টোটাল অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই টোটাল অ্যাঙ্গেলটা সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে তোমরা জানো সাইনটা সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, আর এটা টু এম পাই 90 ইভেন মাল্টিপল, তাহলে এটা অলওয়েজ হয়ে যাবে কত হয়ে যাবে বলো, এটা সিম্পলি সাইন পাই বাই সিক্স। আর সাইন পাই বাই সিক্স এর ভ্যালু কত বলো, হাফ। ক্লিয়ার? তো তোমাদের এখানে শুধু একটুখানি লজিকটা লিখতে হবে। লজিকটা তোমরা একটু পাশে লিখে দেবে। লজিকটা কি লিখবে, লজিকটা এখানে জাস্ট লজিকটা তোমরা লিখে দেবে যে ফর এনি ইন্টিজার এম 2m pi plus pi by 6 always lies in the first quadrant. For any integer m যে কোনো পূর্ণ সংখ্যার জন্য 2m pi plus pi by 6 এই অ্যাঙ্গেলটা সবসময় ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদে অবস্থান করে। জাস্ট এটা একটু ব্র্যাকেটে পাশে লজিকটা লিখে দেবে। তাহলে আমরা কেস 1 থেকে বললাম যে m যদি ইভেন হয় তাহলে যে এক্সপ্রেশনটা তোমাদেরকে দিয়েছিলাম তার ভ্যালু সবসময় হাফ আসছে। এইবার আমাদের সেকেন্ড কেসে আসতে হবে যেখানে এম হচ্ছে আমাদের অড। তাহলে ফার্স্ট কেসটা আমরা প্রুফ করে ফেললাম, প্রুফ করে ফেলেছি। এইবার সেকেন্ড কেসটাতে আমরা আসি। সেকেন্ড কেস দেখো, কেস 2। আচ্ছা এক্সপ্রেশনটা আমাদের কি ছিল একবার লিখি আমি, সাইন এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম পাই বাই সিক্স। তো কেস টু ধরে নিচ্ছি যখন when n is odd integer, n odd integer মানে কি, n হচ্ছে যখন বিজোড় পূর্ণ সংখ্যা, n যখন বিজোড় পূর্ণ সংখ্যা কারা, বিজোড় পূর্ণ সংখ্যা হচ্ছে মানে 1 3 5 7 -1 -3 -5 -7 এটা। তো nটাকে আমরা লিখতে পারি এইভাবে, লিখতে পারি 2m + 1, যেখানে m যে কোনো পূর্ণ সংখ্যা, m is any integer, তো দেখো এটা বিজোড় কেন হচ্ছে, দেখো সিম্পলি দেখো m যদি 0 হয় n কত 1, m যদি 1 হয় n কত 3, m যদি 2 হয় n কত 5, তাহলে বুঝতেই পারছো এটা আমাদের বিজোড়ই থাকছে। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, সাইন n এর জায়গায় লিখছি 2m + 1 পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n 2m + 1 পাই বাই 6। ক্লিয়ার? তাহলে কত পাচ্ছি আমরা দেখো 2m + 1 পাই। আচ্ছা -1 হোল টু দি পাওয়ার 2m + 1 এটা অলওয়েজ বিজোড় বা অড, এটা অলওয়েজ অড। -1 হোল টু দি পাওয়ার 2m + 1 অলওয়েজ অড, তাহলে বিজোড় হলে এটা মাইনাস হয়ে যাবে, -পাই বাই 6। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এইবার দেখো, এইবার অবজার্ভ করো যে এই অ্যাঙ্গেলটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। আচ্ছা m আমাদের যে কোনো ইন্টিজার, ধরো m এর ভ্যালু 0, তাহলে m এর ভ্যালু 0 হলে এটা কত বলো, m 0 হলে এটা পাই পাই বাই 6। তো পাই পাই বাই 6 কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখো, এই যে পাই
মাইনাস পাই বাই সিক্স। দেখো কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তো তোমরা জানো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন সবসময় পজিটিভ হয়, ঠিক আছে। আর যেহেতু এটা দেখো পাইয়ের মাল্টিপল মানে 90 ইভেন, তো সাইনটা সাইন থাকবে পজিটিভ, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, ঠিক আছে। এবার দেখো এম ধরো যদি 1 ধরি, এম যদি 1 হয় তাহলে এটা কত বলো? 3 পাই মাইনাস পাই বাই 6। এম 1 হলে এই টোটালটা কত হয়ে যাবে? 3 পাই মাইনাস পাই বাই 6। তো 3 পাই মাইনাস পাই বাই 6 কীভাবে হচ্ছে খেয়াল করে দেখো, 1 পাই, 2 পাই, 3 পাই মাইনাস পাই বাই 6। কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। বোঝা গেল? তার মানে এম এর তুমি যদি এম নেগেটিভ ধরো তাও ওটা তুমি এখানে পেয়ে যাও। এম যদি নেগেটিভ, এম এর ভ্যালু ধরো তুমি সাপোজ এম এর ভ্যালু সাপোজ -2 ধরো, তাহলে -2 ধরলে কত বলো? -4 + 1 মানে -3 পাই মাইনাস পাই বাই 6। মাইনাস এম এর ভ্যালু -2 ধরলে কত হবে? -3 পাই মাইনাস পাই বাই 6 মানে 1 পাই, 2 পাই, 3 পাই মাইনাস পাই বাই 6। কোন কোয়াড্রেন্টে? থার্ড। তাহলে এম ইভেন হোক অড হোক যাই খুশি হোক, এই টোটাল অ্যাঙ্গেলটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কি? সেকেন্ড কোয়াড্রেন্টে তোমরা জানো সাইনটা সবসময় পজিটিভ হচ্ছে। তাহলে তোমাদেরকে লজিকটা লিখতে হবে। লজিকটা কি লিখতে হবে? জাস্ট লিখবে ফর এনি ইন্টিজার এম, ফর এনি ইন্টিজার এম 2m plus 1 pi minus pi by 6 always lies in the second quadrant, ঠিক আছে। অলওয়েজ লাইজ ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, সব সময় সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার জন্য এটা সাইন পাই বাই 6 হয়ে যাবে। তার কারণ হচ্ছে এটা 90 ইভেন মাল্টিপল, ঠিক আছে। মাইনাস তাহলে সাইন পাই বাই 6 ইজ ইকুয়াল টু হাফ। তাহলে তোমরা কি দেখলে? তোমরা দেখলে যে যদি এন যদি ইভেন হয় বা জোর হয় তাহলেও হাফ, আর এন যদি অড হয় তাহলেও হাফ। তার মানে আমরা কি প্রুফ করলাম? এন যে কোনো ইন্টিজার হলে এই টোটাল ভ্যালুটা কত হয়ে গেল আমাদের? হাফ। ক্লিয়ার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন, তোমরা কিন্তু বাড়িতে এটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। ওকে, আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো এখান থেকে এই প্যাটার্নের। ওকে, আর তোমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেল যেটা শিখিয়েছিলাম তো সেটাও আমি একটু দেখাবো, কিছু অঙ্ক আমি এক্সাম্পলে দেখিয়ে দেবো আমি। ওকে, ঠিক আছে।